জামাল ভুঁইয়ার সঙ্গে একটা সেলফির জন্য এয়ারপোর্টে ফ্যানদের লম্বা লাইন। এই একটা চিত্রই তো বলে দেয় বাংলাদেশ কতটা ফুটবল ক্রেজি নেশন। হামজা সমিতের আগমনে সেই মাত্রাটা বেড়েছে বহু গুণে। তাই তো সান মেরিনো ম্যাচ ঘিরে দর্শকদের বাড়তি আগ্রহ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে শনিবার দুপুরে সান মেরিনোর উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে প্রথম ম্যাচ। দেশবাসীকে জয় উপহার দিতে চান ডিফেন্ডার তপু বর্মন। ইউরোপে খেলতে যাচ্ছি, আসলে এটা আমাদের দেশের জন্য এবং আপনাদের সবার জন্য, আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবো সেখানে, এবং জিতে আমরা দেশবাসীকে উপহার দিতে চাই। এটা আমাদের একটা টার্গেট। জানালেন নয়া কোচ থমাস ডুলির পরিকল্পনাও। তার প্রথম কথাই হলো যে আমরা অ্যাজ এ টিম ডিফেন্স, তার সাথে ডিফেন্ডার যারা আছে, আমরা গোল কনসিড করব না। এটা হলো মেন টার্গেট, এবং আমরা যদি গোল কনসিড না করি তাহলে কিন্তু আমরা গোল দিতে পারবো এবং ম্যাচ আমরা জয়ে ছিনিয়ে নিয়ে আসতে পারবো। এটা হলো মেন টার্গেট, এবং তার সাথে আসলে সে খুবই ফ্রি মেন্টালিটির, এবং তার সাথে খুবই স্ট্রং এবং হার্ড। এই ম্যাচই ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট। জয় দিয়েই শুরু করতে চান বাংলাদেশ অধ্যায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের চাওয়াটাও একই। স্পোর্টস মিনিস্টার আমিনুল সাহেব, উনিও আমাকেও যে বললো যে আপনারা যান, এটা ভালো রেজাল্ট করেন। এই যে একটা ইন্সপিরেশন, কোচের সাথে কথা বলা, এগুলি করা, এগুলি আমি মনে করি যে এটা একটা আমরা বাড়তি পাওয়া আর কি। 5 মে ম্যাচ। সান মেরিনোতে পৌঁছে 3 দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। 2 তারিখ ক্যাম্পে যোগ দেবেন হামজা সমিত জায়ানরা। সঙ্গে 19 মাস পর জাতীয় দলে ডাক পাওয়া জিকু বাড়াচ্ছে আত্মবিশ্বাস। বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে 30 ধাপ পিছিয়ে আছে সান মেরিনো। তবে তাদের দুর্বল ভাবার সুযোগ নেই। ইউরোপের বড় বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সান মেরিনোর আত্মবিশ্বাসের জায়গা।